বিধি তুমি বলে দাও, বিসিবি তুমি কার? বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি, বিসিবি প্রেসিডেন্ট দুইটি। একদিকে তামিম ইকবাল খান, আর একদিকে আমিনুল ইসলাম বুলবুল। আসলে বিসিবির সভাপতিটাকে, সভাপতি তো দুইজনই, আসলে বৈধ সভাপতিটাকে। যখন আমিনুল ইসলাম বুলবুল যখন নির্বাচিত সভাপতি হন, ঠিক তখনই কিন্তু তামিম ইকবাল বলেছিলেন যে এই আমিনুল ইসলাম ক্রিকেট বোর্ডের এই বিসিবিটা অবৈধ। ঠিক তেমনই এখনই কিন্তু বলছে তামিম ইকবাল খান যে বর্তমানে যে হচ্ছে তামিম ইকবাল খানকে অ্যাডহক কমিটির সভাপতি নিযুক্ত করা হয়েছে, বর্তমান যে তামিম ইকবাল এই বিসিবির সভাপতি নির্বাচিত হলেন, ঠিক তখনই আমিনুল ইসলাম বুল একই সুরে কথা বলছেন যে তামিম ইকবালের এই ক্রিকেট বোর্ড অবৈধ। আসলে বৈধটাকে আর অবৈধটাকে? যদি দুইজনই বৈধ হয় তাহলে কি এক বিসিবিতে দুইটা প্রেসিডেন্ট? আর দুইজনই যদি অবৈধ হয় তাহলে চলুন আমি আপনারা এখানে বসে থেকে আর কি করব, চলুন আমরাও বিসিবির প্রেসিডেন্ট হই। বিসিবি প্রেসিডেন্ট হওয়ার জন্য আপনার ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড লাগবে না, বিসিবি প্রেসিডেন্ট হওয়ার জন্য আপনার ক্ষমতাই যথেষ্ট। বিসিবি প্রেসিডেন্ট হওয়ার জন্য আপনার কোনো ক্রিকেটের জ্ঞান লাগবে না, আপনার জাস্ট হচ্ছে আপনার ক্ষমতা থাকলে হবে। আপনি যদি কোনো মন্ত্রীর ছেলে হয়ে থাকেন অথবা মন্ত্রীর নাতিপুতি হয়ে থাকেন, তাহলে আপনিও হতে পারেন বিসিবির কোনো পরিচালক, বিসিবির কোনো সভাপতি। মানে এরকমটাই চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। যে রাজনৈতিক যে পালাবদল হয়েছে, ঠিক কোনোটাই বদলেইনি, ক্রিকেটের ক্ষতি হচ্ছে ঠিক প্রথম থেকে। যেরকম নাজমুল হাসান পাপন যখন ছিলেন, ঠিক তেমনই আওয়ামী লীগের যে একটা প্রোপাগান্ডাই যখন এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জড়িত ছিল, ঠিক তখনই যখন অন্তর্বর্তী সরকার আসলো, তাদের যে প্রোপাগান্ডা ছিল সেখানে কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংস হয়েছে। ঠিক তেমনই আবার নতুন করে যে রাজনৈতিক পালাবদল হলো, যখন নির্বাচিত সরকার আসলেন, তাদের যে নির্বাচিত সরকারের যে মন্ত্রীর ছেলেরা রয়েছেন, মন্ত্রীর নাতিপুতিরা রয়েছে, মন্ত্রীদের স্ত্রীরা রয়েছে, তারা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার জন্য লুফিয়ে পড়েছে, অথচ তাদের কিন্তু ক্রিকেটীয় কোনো জ্ঞান নেই, তারা কোনো সংগঠক নন। আপনারা এই বিষয়টাকে কোনভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন।